সৃষ্টির শুরু থেকেই পৃথিবীটা একদিকে যেমন রহস্যময়, অন্যদিকে অপরূপ সৌন্দর্যে ঘেরা। পৃথিবীর তেমন এক বিস্ময়কর ও বৈচিত্র্যপূর্ণ নাম আটলান্টিক মহাসাগর। আয়তনে ও গভীরতায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এটি। এর আয়তন প্রায় 10,64,60,000 বর্গ কিলোমিটার। পৃথিবীর 4টি মহাদেশ এ মহাসাগরের উপকূলে অবস্থিত। পশ্চিমে উত্তর ও দক্ষিণ এই দুই আমেরিকা মহাদেশ এবং পূর্বে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ। মিশর, স্পেন, ফ্রান্স, ডেনমার্ক, জার্মানি, যুক্তরাজ্য, পর্তুগাল, নরওয়ে, নেদারল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা সহ বিশ্বের 133টি দেশ এই মহাসাগরের উপকূলে অবস্থিত। অন্যান্য মহাসাগরের পানি নীল দেখালেও এর পানি দেখতে অনেকটা সবুজ বর্ণের। আটলান্টিক মহাসাগরের তলদেশে মৃত জলজ উদ্ভিদ থেকে এক ধরনের হলুদ রঙের রঞ্জক পদার্থ নিঃসরিত হয়ে পানির রং সবুজাভ করে তোলে। এছাড়া আটলান্টিকের পানিতে সূর্যের 7টি রঙের মধ্যে সবুজ রঙটি বেশি বিচ্ছুরিত হয়, ফলে এর পানির রং নীলের পরিবর্তে সবুজ দেখায়। এর পানি অত্যন্ত লবণাক্ত ও পানির পৃষ্ঠদেশের তাপমাত্রা -4 ডিগ্রি থেকে শুরু করে 30 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত ওঠানামা করে। পৃথিবীর প্রায় 5 ভাগের 1 ভাগ অংশ এবং পৃথিবীর মোট জলভাগের প্রায় 29 ভাগ এলাকা এ মহাসাগরের দখলে। এর গড় গভীরতা 3730 মিটার। এ মহাসাগরের সর্বাধিক গভীরতম খাত পুয়ের্তো রিকো, যার গভীরতা প্রায় 8376 মিটার। এছাড়াও ছোট বড় আরও 43টি সাগর রয়েছে এ মহাসাগরে। রহস্যময় বারমুডা ট্রায়াঙ্গেল এ মহাসাগরের বুকে অবস্থিত। কথিত আছে এখানে কোনো জাহাজ ঢুকে পড়লে তার ফিরে আসে না, এমনকি উপর দিয়ে বিমান চলাচলও করতে পারে না। যদিও এর কোনো বিজ্ঞানসম্মত যুক্তি বা প্রমাণ নেই, এ ট্রায়াঙ্গেলের অবস্থান বারমুডা, পুয়ের্তো রিকো ও আমেরিকার মিয়ামি সৈকতের মাঝামাঝি স্থানে। আটলান্টিকের 15 মিটার তলদেশে 300 ভাস্কর্য স্থাপন করে জাদুঘর তৈরি করেছে স্পেন। ক্যানারি দ্বীপপুঞ্জের সাগরতলের এ ভাস্কর্য সাগরের পানির বা জীববৈচিত্র্যের কোনো ক্ষতি হবে না। এগুলো 300 বছর পর্যন্ত টিকে থাকবে বলে দাবি করা হচ্ছে। সারা বছরই লাখ লাখ পর্যটকের আনাগোনা থাকে পানির নিচের ব্যতিক্রমী এই জাদুঘর দেখতে। জগৎ বিখ্যাত টাইটানিক জাহাজ 1912 সালে এ মহাসাগরে ডুবে যায়, যা তৎকালীন সময়ের পৃথিবীর সবচেয়ে বড় অবিলাসবহুল জাহাজ ছিল। যে ঘটনাকে কেন্দ্র করেই বিখ্যাত চলচ্চিত্র টাইটানিকের নির্মাণ করেছিলেন পরিচালক জেমস ক্যামেরুন। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও ও কেট উইন্সলেট। যে সিনেমার উপজীব্য মৃত্যু আর বিচ্ছেদ গোটা বিশ্বে আলোড়ন তৈরি করেছিল টাইটানিক সিনেমাটি। আটলান্টিক মহাসাগর উত্তর ও দক্ষিণ এই দুই ভাগে বিভক্ত। শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির অন্যতম উৎস হিসেবে পরিচিত এ মহাসাগর। গ্রীষ্মকালে উত্তর আটলান্টিকে ঘূর্ণিঝড় হ্যারিকেন আর উত্তর আটলান্টিকে সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় দেখা যায় সেপ্টেম্বর মাসে। বিশ্ব বাণিজ্যের প্রায় 40% এ মহাসাগরের জলপথে হয়। সমুদ্রপথে ইউরোপের সাথে আমেরিকার, এশিয়া ও আফ্রিকার সাথে আমেরিকার বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি। জার্মানির কিয়েভ খাল, ডেনমার্ক ও সুইডেনের মধ্যবর্তী ওরেসুন্ড প্রণালী, তুরস্কের বসফরাস প্রণালী, স্পেন ও মরক্কোর মধ্যবর্তী জিব্রাল্টার প্রণালী, কানাডার সেন্ট লরেন্স সমুদ্রপথ, আটলান্টিক মহাসাগরে প্রবেশের কৌশলগত জলপথ, আলেকজান্দ্রিয়া, বার্সেলোনা, কোপেনহেগেন, হামবুর্গ, লন্ডন, লে হার্বে, লিসবন, অসলো, রটারডাম, সেন্ট পিটার্সবার্গ, মন্ট্রিল, নিউ ইয়র্ক, নিউ অরলিন্স, রিও ডি জেনেরিও, বুয়েন্স আয়ার্সের মতো ব্যস্ততম বন্দর ও পোতাশ্রয় আটলান্টিকের তীরে অবস্থিত। আটলান্টিকে বাণিজ্যিক গুরুত্বের পাশাপাশি সাম্প্রতিক সময়ে জলদস্যুতা আটলান্টিকের সমুদ্রপথকে বিপজ্জনক করে তুলেছে।
আন্তর্জাতিক রুটে চলাচলকারী জাহাজগুলোর জন্য রীতিমতো হুমকি হয়ে ওঠে সোমালিয়ার জলদস্যুরা। আটলান্টিক মহাসাগরে বেশ কিছু সাগর ও উপসাগর রয়েছে। এদের মধ্যে বাল্টিক সাগর, কৃষ্ণ সাগর, উত্তর সাগর, নওরেজিয়ান সাগর, ভূমধ্য সাগর, ক্যারিবীয় সাগর এবং মেক্সিকো উপসাগর অন্যতম। আমাজন নদী, মিসিসিপি নদী, রিও দে প্লাতা নদী, নাইজার নদী, কঙ্গো নদী ও রাইন নদীর মতো প্রধান নদীগুলোর পানি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই মহাসাগরে পতিত হয়। পৃথিবীর সবথেকে বড় দ্বীপ গ্রিনল্যান্ড এ মহাসাগরে অবস্থিত। গ্রিনল্যান্ডের আয়তন বাংলাদেশের আয়তনের প্রায় 15 গুণ বড়। ডেনমার্ক, ম্যাজালান, ফ্লোরিডা ও ডোভার এ মহাসাগরের অন্যতম প্রণালী। ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যবর্তী ডোভার প্রণালী বিশ্বের সবচেয়ে ব্যস্ততম সমুদ্র প্রণালী। এখানে প্রতিদিন প্রায় 400 বাণিজ্যিক জাহাজ যাতায়াত করে। সমুদ্র ও স্থানভেদে আটলান্টিকের পানি বরফে পরিণত হয়। অক্টোবর থেকে জুন মাস পর্যন্ত এ মহাসাগরের ল্যাব্রাডর সাগর, বাল্টিক সাগর ও ডেনমার্ক প্রণালী বরফে ঢাকা থাকে। সামুদ্রিক স্তন্যপায়ী সিলস এবং তিমির বিপুল আনাগোনা দেখা যায় আটলান্টিকের জলরাশিতে। আটলান্টিক মহাসাগরে প্রাকৃতিক গ্যাস, অপরিশোধিত তেল, মূল্যবান পাথর, বালু, পেট্রোলিয়ামের মতো খনিজ সম্পদের বিপুল ভাণ্ডার রয়েছে। প্রাকৃতিক এই সম্পদ তীরবর্তী দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে। মজার বিষয় হলো আটলান্টিক মহাসাগরের তলদেশে মাইলের পর মাইল জুড়ে স্বর্ণের খনিও আছে, তবে তা উত্তোলনের মাধ্যমে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার পদ্ধতি এখনও আবিষ্কার হয়নি। মৎস্য সম্পদের জন্য এর বেশ সুখ্যাতি রয়েছে। সামুদ্রিক মৎস্য সম্পদের দিক থেকে আটলান্টিকের অবস্থান দ্বিতীয়। রেড স্নাপার, এনচোবি, ব্লু হোয়াইটিং, টারপন, টোনা, হেরিং ফিশ সহ নানান প্রজাতির মাছ পাওয়া যায় আটলান্টিকের পানিতে। বিশ্বের মোট মাছের প্রায় 25% এ মহাসাগর যোগান দেয়। আটলান্টিক মহাসাগরের অর্থ আটলাসের সমুদ্র। গ্রিক পুরাণে একজন আদি দেবতা আটলাস বা আতলাস ছিলেন টাইটান ইয়াপেতুস ও সেতুন ক্লাইমেনের সন্তান। তিনি ছিলেন প্রমেথিয়াস, এফিমেথিয়াস ও মেনিটিয়াসের ভাই। প্রাচীন গ্রিকরা বিশ্বাস করত আটলাস বা আতলাস স্বর্গ, আকাশ ও পৃথিবীকে তার মাথার উপরে ধরে রেখেছে। নেভিগেশন ও জ্যোতির্বিজ্ঞানের গ্রিক দেবতা আটলাসের নাম অনুসারে আটলান্টিস নামের উৎপত্তি এবং যুগ যুগ ধরে চলা এ নামই শেষ পর্যন্ত রূপ নেয় আটলান্টিক নামে। আটলান্টিক মহাসাগর দেখতে অনেকটা ইংরেজি এস অক্ষরের মতো। পরিতাপের বিষয়, পৃথিবী যত আধুনিক হচ্ছে এ মহাসাগর তত দূষিত হচ্ছে। প্রশান্ত মহাসাগরের মতোই আটলান্টিক মহাসাগরও দিন দিন দূষিত হয়ে পড়ছে। অধিক পরিমাণে জাহাজ চলাচলের কারণে আটলান্টিকের পানিতে মিশছে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক দ্রব্য, যা এর পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এছাড়া শিল্পায়ন ও প্লাস্টিকের কারণে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কলকারখানার বর্জ্য ও যন্ত্রাংশ, প্লাস্টিক, মাছ ধরার জালও নদীগুলোর মাধ্যমে এ মহাসাগরে পতিত হচ্ছে। তাতে প্রতিনিয়ত বাড়ছে দূষণের মাত্রা, তাতে হুমকিতে পড়ছে জলজ প্রাণী।